আজকের আলোচ্য বিষয় হলো ভয়েস চেঞ্জ এবং টেন্স হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে প্রশ্ন আছে যে রাম ইজ রাইটিং এ লেটার। তো এটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করা যাবে? তাহলে আগে আমাদেরকে দেখে নিতে হবে যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হলো রাম, লিখে রাখলাম রাম। ভার্ব হলো রাইটিং আর অবজেক্ট হলো এ লেটার। তাহলে আমাদের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফর্মুলা আছে, ফর্মুলা অনুযায়ী হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট, প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট হয়ে বসবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে ফর্মুলাটা সেটা স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অবজেক্ট হলো এ লেটার, এ লেটার। এরপরে ফর্মুলা হয়েছে যে পার্সন অনুযায়ী এম ইজ আর বসবে। তাহলে ইজ, এ লেটার ইজ। 3 নম্বর ফর্মুলা হয়েছে এরপর বিং বসবে। তাহলে বিং, বি ই আই এন জি। এরপরে ফর্মুলা হচ্ছে মূল ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম। তাহলে মূল ভার্বকে না রাইটিং, রাইটিং এর পাস্ট রাইটিং এসেছে রাইট থেকে, তাহলে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন। তাহলে রিটেন। এরপরে ফর্মুলা হলো না, এরপর বাই বসবে। তাহলে বাই। এরপরে ফর্মুলা হলো যে অ্যাক্টিভ ভয়েস যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েস আছে অবজেক্ট হয়ে বসবে। তাহলে আরেকবার রিপিট করছি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে বসবে। পার্সন অনুযায়ী এম ইজ আর বসবে। তাহলে এ লেটার, একটি লেটার তাহলে ইজ বসলো। এরপরে ফর্মুলা হচ্ছে এরপর বিং বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিং বসবে। এরপরে ফর্মুলা মূল যে ভার্ব, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে রাইটিংটা রাইট, তাহলে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। এরপরে ফর্মুলা ছিল না বাই। তারপরে ফর্মুলা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে গিয়েছে অবজেক্ট হয়ে বসবে।